মঙ্গলবার সকাল সকাল ব্যাহত হলো পূর্ব রেলের হাওড়া বর্ধমান মেন লাইনের ট্রেন পরিষেবা। ট্রেন চলাচল বন্ধ হয়েছে এক দুর্ঘটনার জেরে। জানা গিয়েছে লাইনচ্যুত হয়েছে একটি লোকাল ট্রেন এবং সেই কারণেই ঘটেছে এই বিপত্তি। লিলুয়া স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস এবং এই দুর্ঘটনার জেরে যথেষ্ট ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, সকাল 7:10 নাগাদ শেওড়াফুলি থেকে আসা একটি খালি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। লিলুয়া স্টেশনের কাছে লাইনচ্যুত হয় ট্রেনের একটি কামরা। এরই জেরে ট্রেন চলাচল ব্যাহত হয় হাওড়া বর্ধমান মেন লাইনে। দুর্ঘটনার খবর জানতে পেরে রেলের উচ্চপদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যান। তখনই শুরু হয়ে যায় লাইনচ্যুত কামরা তোলার কাজ। এর জেরে আপ লাইন ধরে ধীর গতিতে ট্রেন এগোলেও বেশ কিছু সময় ধরে ট্রেন চলাচল বন্ধ থাকে ডাউন লাইনে। ফলত অত্যন্ত ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের। বিশেষত অফিসে কর্মরত নিত্যযাত্রীরা খুবই অসুবিধার সম্মুখীন হন। মঙ্গলবার সকালে শেওড়াফুলি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি। ফাঁকায় ছিল ট্রেন। লিলুয়া স্টেশনের কাছে ট্রেনটি ডাউন মেন লাইন থেকে রিভার্স লাইনে উঠবে। কথা ছিল এরকমই, কিন্তু সেটি লাইনচ্যুত হয়ে যাওয়ায় ডাউন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। লিলুয়ায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্টেশনে একাধিক্রমে দাঁড়িয়ে পড়ে ব্যান্ডেল বর্ধমান লোকাল। কিছু সময় পরে লিলুয়ায় পাঠানো হয় একটি অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন। রেল কর্তৃপক্ষ আশ্বাস দেয় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা হচ্ছে। 8:18 থেকে পুনরায় রেল চলাচল শুরু হয় এই লাইনে। ইতিমধ্যে সোমবার রেমাল দুর্ভোগ বাড়িয়ে দিয়েছিল সাধারণ ট্রেন যাত্রীদের। মঙ্গলবার সকালেও ভোগান্তি অব্যাহত আম জনতার। তবে স্বস্তির বার্তা এই যে লাইনচ্যুত ওই ট্রেনটি ফাঁকা হওয়ায় হয়নি কোনো রকমের ক্ষয়ক্ষতি। সূত্র মারফত জানা গেছে, মঙ্গলবার সকাল 7:05 লিলুয়া স্টেশনের কাছে একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়। ফলে ব্যাহত হয় হাওড়া বর্ধমান মেন শাখায় পরিষেবা। আপ লাইনের ট্রেন ধীরগতিতে চললেও আপাতত বন্ধ ডাউন লাইন। অসুবিধার সম্মুখীন হতে হয়েছে অফিস যাত্রীদের। জানা গিয়েছে পিছনের দিক থেকে ট্রেনটির 4 নম্বর কামরা লাইনচ্যুত হয়। ডাউন লাইন থেকে রিভার্স লাইনে যাওয়ার সময় 4টি চাকা লাইনচ্যুত হয় বলে খবর। ঘূর্ণিঝড় রেমালের জেরে রবিবার ও সোমবার প্রচুর ট্রেন বাতিল করেছিল পূর্ব রেল। মঙ্গলবার দুর্যোগমুক্ত রোদ ঝলমলে আকাশ হওয়া সত্ত্বেও হাওড়া লাইনে ব্যাহত ট্রেন চলাচল। ফাঁকা লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ার জেরেই এই বিপত্তি। পরিস্থিতি বুঝতে পেরে ট্রেন থামিয়ে দেন চালক। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছেছে একটি অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন। রেল কর্তৃপক্ষ আশ্বাস দেন পরিস্থিতি অতি সত্বর স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। ঘটনা তদন্ত শুরু হতে না হতেই প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে ট্রেনটিতে ছিল না কোনো গার্ড। একাংশের দাবি সেই কারণেই ঘটেছে এই দুর্ঘটনা। তবে রেলের তরফে হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, লোকাল ট্রেন গার্ড ছাড়াই চলে এবং এর সঙ্গে দুর্ঘটনার কোনো যোগাযোগই নেই। আধিকারিকদের একাংশের ধারণা, গার্ড না থাকায় অন্য লাইনে কত কিলোমিটার বেগে ট্রেনটি ঢুকছিল তা দেখার কেউ ছিল না। এই দুর্ঘটনা মূলত এই কারণেই ঘটেছে। প্রসঙ্গত উল্লেখ্য, 8:30 নাগাদ ডাউন লাইন থেকে খালি রেল সরানো হলেও আপ লাইনটি পরিষ্কার করা হয়নি। লিলুয়ায় লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ার জেরে হাওড়া ব্যান্ডেল ও হাওড়া বর্ধমান মেইন ব্যান্ডেল কাটোয়া শাখায় ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব পড়ে। ব্যান্ডেল, চুচুড়া, শ্রীরামপুর, কোন্নগর সহ বিভিন্ন স্টেশনে একের পর এক দাঁড়িয়ে পড়ে হাওড়ামুখী ট্রেন। সোমবার অনেকেই অফিস বা নিজ নিজ কর্মস্থলে যেতে পারেননি ঘূর্ণিঝড় রেমালের কারণে। আজ সপ্তাহের দ্বিতীয় দিনের সকালে ট্রেন ধরতে এসে পুনরায় সমস্যার সম্মুখীন হন তারা। তবে স্বস্তির খবর এটাই যে লাইনচ্যুত হওয়া ট্রেনটিতে কোনো যাত্রী ছিল না, তাই মেলেনি কোনো রকম ক্ষয়ক্ষতির খবর। তবে দুর্ঘটনার কারণে বেশ কিছু ট্রেন বাতিল হয়ে যাওয়ায় যথেষ্ট ঝামেলার মধ্যে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের।